এভরিওয়ান গুড মর্নিং সবাইকে। আজ প্রথমবার ব্লগ ভিডিও করছি। আমার সকালটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করি। তুমি ছেলেকে ব্রাশ করিয়ে তারপর টিভিটা খুলে দিলাম যাতে ও চুপ করে বসে রেডি হয়। টিভি ফোন না দিলে একদম রেডি হতেই চায় না, চুপ করে বসে। তারপর ওকে সুন্দর করে দেখো ড্রেস পরিয়ে চুল টুল নাচড়ে রেডি করিয়ে দিচ্ছি। সুন্দর করে রেডি করিয়ে ওকে হরলিক্স খাইয়ে দিয়েছি। তারপর ওকে এখন ব্যাগে টিফিন, জলের বোতল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। জুতোটাও পরিয়ে দিলাম। ছেলে চলে গেল বাবার সাথে স্কুল। তারপর আমি রান্নাবাড়ি সমস্ত কিছু রেডি করে নিয়ে ওকে দুপুরে লাঞ্চটা রেডি করে দিলাম। তো চলে যাবে অফিস। তো দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে, অফিস চলে গেল। তারপর আমি চা করে নিলাম। চা করে নিয়ে আমি এখন চা খেয়ে নিচ্ছি। তারপর আমি ঘরটা সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে জানলা টাল্লাগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। প্রতিদিনই আমি এই কাজটা করি যাতে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাচ্চা ছেলে থাকে তো ঘরে, তাই সুন্দর করে পরিষ্কার করে দেখো ঝাঁটটা দিয়ে নিচ্ছি। সমস্ত কাজকর্ম শেষ করে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো যা প্রচণ্ড গরম পড়েছে, বাইরে বেরোতে ইচ্ছা করে না, তাও কি করব, ছেলেকে তো আনতে যেতেই হবে স্কুলে। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, দেখো যাব স্কুলে ছেলেকে আনতে। তারপর সমস্ত কিছু ছাতা, ওর ছাতা আমার ছাতা, সমস্ত টুপি সব নিয়ে নিচ্ছি। যা রোদ, বাপরে, বাইরে বেরোতে ইচ্ছা হয় না। তো দেখো আমি এখানে বেরিয়ে পড়েছি রাস্তায়। পৌঁছে গেছি ছেলে স্কুল। সমস্ত মা বাবা তার ছেলে মেয়েতে নেমে বলে দাঁড়িয়ে আছে। তো দেখো আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো ও নিজে ছাতা খুলে নিয়েছে, টুপিটা পরিয়ে দিয়েছি। তারপর বাড়ি এসে দেখো ও নিজের কাজটা নিজে করতেই খুব ভালোবাসে, নিজেই জুতো খুলে নিচ্ছে। তারপর দেখো ছেলের সুন্দর একটা অভ্যাস, স্কুল থেকে বাড়ি এসেই সমস্ত কিছু আমাকে দেখাবে, কি পড়ালো, কি লেখালো, কি পড়া দিল, স্যার ম্যাডাম কি বললো। এই অভ্যাসটা কিন্তু খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।